স্বজন প্রীতি আমাদের সমাজে একটা মরণ ব্যাধি হয়ে গিয়েছে। মুসলিম শরীফের হাদিস আপনাদেরকে শোনাই, 4302 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে হাদিস বর্ণনা করেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জানা আয়েশা বলেন, মদিনার মধ্যে কুরাইশ বংশের একটা মহিলা চুরি করলো। কুরাইশ বংশের মহিলা চুরি করার পর, সম্ভ্রান্ত মহিলা কুরাইশ বংশের মহিলা চুরি করলো। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছে, আরে রাসূলের কাছে বিচার গেলে তো এই মহিলার হাত রাসূল কেটে দিবেন। রাসূল যদি কুরাইশ বংশের মহিলার হাতটা কেটে দেন তাহলে তো নবীর বংশের অপমান হবে। এই চিন্তা করে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে সুপারিশ করার জন্য আল্লাহর নবীর একজন সাহাবী হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উসামা ছিলেন আল্লাহর নবীর পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, ওই উসামাকে আল্লাহর নবী অনেক ভালোবাসতেন। উসামাকে আল্লাহর নবীর কাছে পাঠালেন। সাহাবায়ে কেরাম, আইয়ুহান নাস ইন্নামা আহলাকাল্লাযী ক্বাবলাকুম, উসামাকে বলতেছেন, উসামা তুমি যাও তোমার দাদা ভাইয়ের কাছে গিয়ে বলো, দাদা ভাই আপনি যেই মহিলার বিচার করবেন ওই মহিলাটা সাধারণ কোনো মহিলা না, ওই মহিলাটা হলো কুরাইশ বংশের মহিলা। তার বিচারটা আপনি একটু শিথিল করে দেন, হাত কাটবেন না, একটা আঙ্গুল কেটে তার বিচারটা শিথিল করে দেন। আল্লাহর নবীর কাছে যখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব নিয়ে রওনা করলেন, আল্লাহর নবীর চেহারা রক্তিম বর্ণ হয়ে গেল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ধমক দিয়া বলতেছে, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি জানি তোমরা উসামাকে আমার নিকটে সুপারিশের জন্য পাঠিয়েছো, তবে একটা কথা ভালো করে শোনো, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাকে ইনসাফ প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন। আজকের এই চুরিটা কুরাইশ বংশের মহিলা কেন, আমার মেয়ে ফাতেমাও যদি করত, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমি ফাতেমার হাতটা পর্যন্ত কেটে দিতাম। আজ আমাদের মধ্যে ইনসাফ না থাকার কারণে সমাজে, পরিবারে, রাষ্ট্রে বিশৃঙ্খলা, জুলুম, নির্যাতন, এর একমাত্র কারণ হচ্ছে আমাদের থেকে ইনসাফ উঠে গিয়েছে। যেই সমাজে, যেই পরিবারে, যেই রাষ্ট্রে ইনসাফ থাকবে না, ন্যায় নীতি, ন্যায় বিচার থাকবে না, ওই সমাজ, রাষ্ট্রে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত থাকবে না। এটা আল্লাহ তাআলার ওয়াদা। ইনসাফ বা ন্যায় বিচার এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমরা আলোচনা শুনব ইনসাফের পরিচয়, ইনসাফের গুরুত্ব, ইনসাফের প্রয়োজনীয়তা এবং আমাদের জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করতে কোন কোন বিষয়গুলো আমাদেরকে বাধার সৃষ্টি হয়, কোন কোন বিষয়গুলো প্রতিবন্ধক হয়, সে বিষয়ে আমরা অল্প সময়ে কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ। ইনসাফের পরিচয়। ইনসাফ এটা আরবি শব্দ। আল মুআজামুল ওয়াফি অভিধান প্রণেতা লিখেছেন যে ইনসাফ শব্দের শাব্দিক অর্থ হলো ন্যায় বিচার। ইনসাফ শব্দের শাব্দিক অর্থ হলো পক্ষপাতহীন বিচার। পরিভাষায় ইনসাফ বলা হয় কারো পক্ষপাতিত্ব না করে যে যেটার যোগ্য, যে যে জিনিসের উপযুক্ত ওই জিনিসটা তাকে দেয়া বা ওই জিনিসকে তাকে আখ্যায়িত করাটার নামই হলো ইনসাফ। যে যে বিষয়ের যোগ্য নয়, যে যে জায়গার যোগ্য নয়, ওই জায়গায় তাকে দেওয়াটাই হলো বেইনসাফ। এটা পরিভাষায় ইনসাফ। আর শাব্দিক অর্থ ইনসাফ হলো ন্যায় বিচার, পক্ষপাতহীন বিচার। তাহলে আমরা ইনসাফের পরিচয় জেনে গেলাম। ইনসাফের শাব্দিক অর্থ হলো ন্যায় বিচার, ইনসাফের শাব্দিক অর্থ হলো সুবিচার, পক্ষপাতহীন বিচার। পরিভাষায় ইনসাফ বলা হয় প্রত্যেক লোকের সাথে পক্ষপাতহীন আচরণ করা, এমন আচরণ করা, এমন সত্যনিষ্ঠ কথা বলা বাস্তবে যে যার অধিকারী। প্রত্যেক লোকের ব্যাপারে এমন কথা বলা বাস্তবে যে যার অধিকারী, এটাকে বলা হয় ইনসাফ। বুঝতে পারছেন? 2 নম্বর হলো ইনসাফের গুরুত্ব।
মানুষের স্বার্থপরতা, হিংসা, বিদ্বেষের মূলোৎপাটন করতে সমাজে ইনসাফ বা ন্যায় বিচারের কোনো বিকল্প নেই। মানব জীবনে ন্যায় বিচারের গুরুত্ব অত্যাধিক। সভ্য সমাজ, সুষ্ঠু সমাজ গড়ার নিমিত্তে ইনসাফের ভূমিকা রয়েছে অনেক। সেজন্য কালামে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় প্রায় 30 জায়গারও বেশি ইনসাফের কথা আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলে। আমি ছোট্ট করে আপনাদেরকে কোরআন থেকে 3টা উদাহরণ দেব যা আল্লাহ তাআলা ইনসাফকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন। 1 নম্বর, আমরা জানি যে মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল এবং শতাধিক আসমানি কিতাব নাজিল করেছেন। এই কথাটা শুনেছেন আপনারা কখনো? মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল, শতাধিক আসমানি কিতাব নাজিল করেছেন। এই নবী রাসূল এবং আসমানি কিতাব নাজিলের যতগুলি মৌলিক কারণ ছিল তার মধ্যে উল্লেখযোগ্য এবং অন্যতম একটা মৌলিক কারণ হলো সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। নবী রাসূল এবং আসমানি কিতাব নাজিলের, আবার বলছি, যতগুলি মৌলিক কারণ ছিল তার মধ্যে উল্লেখযোগ্য এবং অন্যতম একটি কারণ হলো সমাজে, পরিবারে, রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করা। এটা আমার কথা নয়, পবিত্র কোরআন সূরা হাদীদ 25 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ তাআলা বলেন লাকাদ আরসালনা। দেখেন কি গুরুত্ব আল্লাহ ইনসাফকে দিয়েছেন। আচ্ছা, আল্লাহ যদি মানুষকে কোনো কথা বলেন সেক্ষেত্রে আল্লাহর কসম করার কোনো প্রয়োজন আছে? যে কোনোভাবে আল্লাহ মানুষকে বললেন সেটাই তো মানুষের জন্য মানাটা আবশ্যক হয়ে যায়। কিন্তু আল্লাহ এখানে তাকিদ দিয়ে কসম করে 2টা কসম করেছেন। 1 নম্বর, লাকাদ আরসালনা, নামটা হলো নামে তাকিদ, কসমের জন্য ব্যবহার হয়। 2 নম্বর হলো কাদ, এই কাদটাও তাকিদের জন্য ব্যবহার হয়। 2টা কসম, 2টা তাকিদ দিয়ে আল্লাহ তাআলা মানব মণ্ডলীকে কি বোঝাতে চাচ্ছেন? আল্লাহ বলেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করলাম। নবী রাসূলদের সাথে আমি আল্লাহ তাআলা শতাধিক কিতাব প্রেরণ করলাম। লক্ষাধিক নবী রাসূল এবং শতাধিক কিতাব নাজিলের যতগুলো মৌলিক কারণ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো লিয়াকুমান নাসু বিল কিসত। নবী রাসূলরা দুনিয়াতে যাবে, দুনিয়াতে যাওয়ার পরে ওই শতাধিক আসমানি কিতাবের মাধ্যমে সমাজের মানুষের মধ্যে তারা ন্যায় নীতি, ইনসাফ প্রতিষ্ঠা করবে। 1 নম্বর। 2 নম্বর হলো ইনসাফ বা ন্যায় বিচার আল্লাহর পক্ষ থেকে সরাসরি, প্রথম তো বলেছেন সমস্ত নবী রাসূলকে উদ্দেশ্য করে, এবার সরাসরি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন যে হে নবী, আপনি সমাজের মানুষের কাছে ইনসাফ প্রতিষ্ঠা করেন। সুবহানাল্লাহ বলে। পবিত্র কোরআনের সূরা শূরা 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাবিন ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুমুল্লাহ। নবীকে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বিশ্ববাসীকে জানায় দেন, আপনি বলে দেন আমানতু বিল্লাহ, যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। নবী বলতেছেন যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, এবং আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যেন আমি সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করি। নবীকে সরাসরি আল্লাহ আদেশ করতেছেন যে আপনি বলেন আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া উমিরতু লিআদিলা, এবং আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যেন আমি সমাজের মানুষের কাছে ইনসাফ প্রতিষ্ঠা করি। এবার আল্লাহ তাআলা প্রথমে বললেন সমস্ত নবী রাসূলের কথা, তারপরে বলেন পার্সোনালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এবার বিশ্ববাসী সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ইনসাফের গুরুত্ব বোঝাতে গিয়ে কি বলতেছেন দেখেন। সূরা নিসা আয়াত নম্বর 58,
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ঈমানদার, দুনিয়ার জমিনে যাওয়ার পরে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কিছু কর্তৃত্ব দেব। তোমাদের কাছে মানুষের বিচার ফায়সালার জন্য মানুষ আসবে। তখন তোমরা যে কাজটা করবা, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, যখন কোনো মানুষ কোনো সমস্যায় পড়ে তোমাদের কাছে বিচারের জন্য আসবে, তখন তোমরা ন্যায়সঙ্গতভাবে ইনসাফের বিচার তাদের মধ্যে কায়েম করে দিবা। এই তিনটা আয়াত, 30-এরও বেশি আয়াত ইনসাফের ব্যাপারে আছে। আমি তিনটা আয়াত বললাম ইনসাফের গুরুত্ব বোঝানোর জন্য। তাহলে ইনসাফের গুরুত্ব কম না বেশি? আরো জোরে একসাথে, কম না বেশি? বেশি। এবার আসুন যে ইনসাফের প্রয়োজনীয়তা, সমাজে ইনসাফের কি প্রয়োজনীয়তা আছে এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে 4টা উদাহরণ দেব। পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষ, একটা ব্যক্তি তার ব্যক্তি নিয়ে সমাজে বসবাস করে, একটা মানুষ তার পরিবার নিয়ে বসবাস করে, একটা মানুষ তার সমাজ নিয়ে বসবাস করে, একটা মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। কথা বলুন ঠিক কিনা? ব্যক্তি জীবনে ইনসাফ কিভাবে কায়েম করবেন? আমি যে একটা মানুষ, আমি যে একটা ব্যক্তি, আমার মধ্যে ইনসাফ কিভাবে কায়েম হবে? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলতেছেন, মানুষের আচরণ বিধির কথা আল্লাহ তাআলা সূরা নাহলের 90 নম্বর আয়াতে বর্ণনা করতে যায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন, মানুষের সাথে তোমরা আচরণ করবা, মানুষের সাথে ওঠাফেরা করবা, মুআশারাত করবা। ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, মানুষের সাথে তোমরা ন্যায়সঙ্গতভাবে ব্যক্তি জীবনে আচরণ করবা। আমার ব্যক্তি জীবনটা এমন হবে যেন আমার দ্বারা কোনো মানুষ কষ্ট না পায়, আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্টের শিকার না হয়, আমার দ্বারা কোনো মানুষ যেন জুলুমের শিকার না হয়। এটা আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। কিয়ামতের ময়দানে এই কথাটা ভালো করে শুনেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা জান্নাতি মানুষদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দেবেন, একদল জান্নাতি দৌড়াইয়া জান্নাতের দিকে রওনা করবে। পথিমধ্যে একটা লোক দাঁড়ায় বলবে, কোথায় যাচ্ছ? বলে, জান্নাতে যাচ্ছে। আল্লাহ তাআলা তার আমলনামা পরীক্ষা করবেন, আমলনামার দিকে তাকায় দেখবেন নামাজ মাশাআল্লাহ কম না, অনেক নামাজ, হজও আছে, যাকাতও আছে, দান সদকা আছে, অনেক ভালো কাজ আছে, মানে ভালো কাজের কোনো কমতি নেই। আল্লাহ বলবেন, যাও জান্নাতে যাও। আল্লাহর এই বান্দাটা যখন জান্নাতের দিকে রওনা করবে, পথিমধ্যে একজন লোক দাঁড়ায় বলবে, একটু দাঁড়াও, তোমার সাথে আমার কিছু বোঝাপড়া আছে। সে ধমক দিয়ে বলবে যে, আল্লাহ আমাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছে, তুমি আবার পথের মধ্যে বাধা হলে কেন? ওই লোকটা বলবে, আল্লাহ তো তোমাকে জান্নাতি করে দিয়েছেন, দুনিয়াতে যে তুমি আমাকে একটা ধমক দিয়েছিলে, সেই ধমকের প্রতিবাদ করার মতো যোগ্যতা, সেই প্রতিবাদ করার মতো সাহস, প্রতিবাদ করার মতো হিম্মত আমার ছিল না। ওই যে ধমক দিয়েছিলে, সেই ধমকের বদলা আজকে তুমি আমাকে দিতে হবে। এই বান্দা তখন বলবে, আল্লাহ তুমি বলেছো জান্নাতে যাওয়ার জন্য, আমি জান্নাতে রওনা করেছি, তোমার এই বান্দা আমাকে বাধা হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলবেন, তোমাদের মধ্যে কি হয়েছে? ওই বান্দা তখন আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে থাকতে আমাকে একটা ধমক দিয়েছিল অন্যায়ভাবে, আমাকে একটা কটু কথা বলেছিল অন্যায়ভাবে, আমাকে একটা থাপ্পড় মেরেছিল অন্যায়ভাবে। দুনিয়াতে আমি বিচার পাই নাই, কারণ আমি দরিদ্র ছিলাম, আমি অসহায় ছিলাম, আমার কোনো জনবল ছিল না, আমার অর্থের ক্ষমতা ছিল না। আজকে আমি তোমার কাছে বিচার চাই। আল্লাহ তাআলা বলবেন, ঠিকই তো আছে। আল্লাহ বলবেন, এবার বিচার কি করতে হয়, বদলা কিভাবে দিতে হয়? এটা তো দুনিয়া না যে টাকা দিয়ে বদলা দিয়ে দিবেন, অর্থ দিয়ে বদলা দিয়ে দিবেন, 2 বছর জেলখানায় যে বদলা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা এবার বলবেন, কিভাবে বদলা দেওয়া যায়? তোমার আমল নামার যত নেকি আছে, সমস্ত নেকিগুলো তুমি তাকে দিয়ে দাও একটা ধমকের বদৌলতে। সুবহানাল্লাহ বলে।
যেই বান্দা জান্নাতি ছিল, নিশ্চিত জান্নাতি, এক ধমকের কারণে, অন্যায়ভাবে একটা কটুকতার কারণে তার সারা জীবনের কবুল হওয়া নেকিগুলো তাকে দিয়ে দিতে হবে। এবার সে জাহান্নামী, এরপরও শুধু ধমকেরটা পরিশোধ হয়েছে, ধমক মেরে একটা থাপ্পড়ও কিন্তু দিয়েছে। দেখবেন বেশি রাগ হলে ধমকের সাথে সাথে থাপ্পড়ও একটা মেরে দেয়। শুধু ধমকের বদলা হলো সারা জীবনের ইবাদত, এবার থাপ্পড় দিয়েছে, এটার বদলা দিতে হবে না? বলে আল্লাহ যা ছিল সবই তো দিয়ে দিলাম, দেওয়ার মতো তো আর কিছুই নাই। আল্লাহ বলেন এবার দেওয়ার মতো কিছু যদি না থাকে, ওই বান্দার যতগুলো গুনাহ আছে সব তোমার কাঁধে নিয়ে নাও। নাউজুবিল্লাহ বলে। বুঝতে পারছেন ব্যক্তি জীবনে ইনসাফের কত গুরুত্ব, কত প্রয়োজনীয়তা। আমি হয়তো ভাবছি যে তাকে ধমক দিলে সে আমাকে কিছুই করতে পারবে না, তাকে একটা থাপ্পড় মারলে সে আমাকে কিছুই করতে পারবে না, তার 1 বিঘা জমি আমি দখল করলে সে আমাকে কিছুই করতে পারবে না, তাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিলে সে আমাকে কিছুই করতে পারবে না। সত্য কথা, সে আপনাকে দুনিয়াতে কিছু করতে পারবে না, কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ তো সব কিছু দেখতেছেন, সব কিছু জানতেছেন। একটা থাপ্পড়ের জন্য কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হয়ে হয়ে আপনি জাহান্নামে যেতে হবে। সাবধান, ব্যক্তি জীবনে ইনসাফ কায়েম করবেন। এবার আসুন, আমরা সমাজের যত মানুষ আছি কেউ না কেউ আমরা তো পরিবার নিয়ে বসবাস করি, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন শুধু ব্যক্তি জীবনে না, পরিবারেও তুমি ইনসাফ কায়েম করো। তো পরিবারে ইনসাফ কিভাবে কায়েম করবেন? পরিবারে ইনসাফ প্রয়োজন হয় বেশিরভাগ ক্ষেত্রেই যারা একত্রে 2 বিবি রাখে। একত্রে যারা 2 বিবি রাখে তাদের বেলায় পরিবারে ইনসাফটা খুব বেশি প্রয়োজন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন একটা মানুষকে 4টা বিবাহ করার অনুমতি দিয়েছে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তওবা লাকুম। আল্লাহ বলেন তোমাদের সাধ্য থাকলে তোমরা 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে, কোনো সমস্যা নাই, তবে সাবধান। আল্লাহ বলেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। সাবধান, তুমি তোমার নিজের ব্যাপারে ভালো জানো। আমি কেমন ভালো মানুষ, আপনি কেমন ভালো মানুষ, এটা আপনার থেকে পৃথিবীর কেউ ভালো জানবে? জানবে কেউ? জানবে না। তো আপনি যদি মনে করেন, আল্লাহ বলেন তুমি যে ফাইন খিফতুম, তুমি যদি মনে করো যে 2 স্ত্রীর মধ্যে সমঝোতা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবা না, তাহলে তুমি একটা নিয়েই সন্তুষ্ট থাকো। 2টা করে ফ্যামিলিতে মারামারি লাগানোর দরকার নেই পরিবারে। এবার আসুন সমাজে ইনসাফ। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ, কিছু সন্তান এতিম হয়ে সমাজে বসবাস করে, অসহায় হয়ে সমাজে বসবাস করে। তাদের পৈতৃক সূত্রে কিছু সম্পত্তি থাকে, কিছু মালামাল থাকে, কিছু জায়গা জমি থাকে। ওই জায়গা জমিগুলো সমাজের কর্ণধার যারা, তার অভিভাবক পরবর্তীতে যারা হয়, বাপ চাচা বলেন, মামা বলেন, বা সমাজের আরও যারা আছে তারা যারা অভিভাবক হয়, তারা অন্যায়ভাবে সামাজিকভাবে ওই এতিমের সম্পদগুলো লুণ্ঠন করে খায়। এরকম আছে না নাই? একসাথে বলুন, আছে না নাই? এ ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ওয়া আন তাকুমু লিল ইয়াতামা বিল কিসতি ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা কানা বিহি আলিমা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ঈমানদার, তোমাদের সমাজে যে সমস্ত সন্তানেরা পিতামাতা হারা এতিম হয়ে যায়, যে সমস্ত অসহায় মানুষগুলো সমাজের মধ্যে বসবাস করে, তোমরা তাদের ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় নীতি প্রতিষ্ঠা করো। অন্যায়ভাবে তাদের সম্পদকে ভক্ষণ করবা না। আর যদি করো খাইরিন ফাইন্নাল্লাহা কানা বিহি আলিমা, আল্লাহ তাআলা তোমার এই অন্যায়ের ব্যাপারে সম্যক ধারণা রেখেছেন। সমাজের মানুষকে অন্যায়ভাবে তার সম্পদ দখল করবা না, তার একটা টাকাও অন্যায়ভাবে দখল করবা না। সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করো। আজকে আমাদের সমাজে ইনসাফ আছে? জোরে বলুন, ইনসাফ আছে? ইনসাফ নেই। সাবধান। 4 নম্বর হলো রাষ্ট্রীয়ভাবে ইনসাফ প্রতিষ্ঠা করা। পবিত্র কোরআন সূরা আনআম 152 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রাষ্ট্রীয়ভাবে আমরা যত কাজ করি এর মধ্যে অন্যতম একটা কাজ হলো ব্যবসা করা। কথা বলুন ঠিক কিনা? ব্যবসার মাধ্যমে রাষ্ট্রের যত উন্নতি অবনতি হয় এর মধ্যে 90% উন্নতি অবনতি ব্যবসার মাধ্যমে হয়। কথা বলুন ঠিক কিনা? এ কথাটা কি বললাম?
বিজনেসের মাধ্যমে বাংলাদেশের 90% উন্নতি পদোন্নতি এরকম হয় না? বিজনেস খারাপ তো রাষ্ট্র খারাপ, বিজনেস ভালো তো রাষ্ট্র ভালো। তাহলে ব্যবসাটা আমরা বলতে পারি রাষ্ট্রীয় একটা নিয়ম, ব্যবসাটা রাষ্ট্রীয় একটা নিয়ম। ওই ব্যবসার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি, ব্যবসা যখন করবা ওজনের ব্যাপারে, পরিমাপের ব্যাপারে আন্দাজ করবা না, সঠিকভাবে ইনসাফের সাথে তোমরা সমাজে ব্যবসা প্রতিষ্ঠা করো। তাহলে আমার ব্যক্তি জীবনে ইনসাফের প্রয়োজন আছে, পরিবারে ইনসাফের প্রয়োজন আছে, সমাজে ইনসাফের প্রয়োজন আছে, রাষ্ট্রীয়ভাবেও ইনসাফের প্রয়োজন আছে। এই যে এত গুরুত্বপূর্ণ ইনসাফ, ওই ইনসাফ প্রতিষ্ঠা করতে আবার আমাদের কিছু কিছু কারণে কিছু কিছু সময়ে অনেক বাধার সৃষ্টি আমরা হই। কথা বলুন ঠিক কিনা? অনেক সময় মানুষ চাইলেও ইনসাফ করতে পারে না, বিভিন্ন বাধা তার সামনে চলে আসে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে গবেষণা করে যতটুকু পেলাম, আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন আশা করি। ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে 3টা জিনিস সবচেয়ে বেশি বাধা হয়। বলুন কয়টা জিনিস? আরো জোরে কয়টা? 3টা মুখস্থ রাখবেন। সমাজ বলেন, রাষ্ট্র বলেন, পরিবার বলেন, প্রত্যেক ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে 3টা জিনিস বাধা হয়। বলুন কয়টা? 1 নাম্বার স্বজন প্রীতি। 1 নাম্বার বলুন, 1 নাম্বার। 2 নাম্বার হলো দল প্রীতি। 2 নাম্বার জোরে বলুন, 2 নাম্বার। 3 নাম্বার হলো ভোজন প্রীতি। 3 নাম্বার ভোজন প্রীতি। ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান যে অন্তরায়, প্রধান যে বাধা, সেটা হলো স্বজন প্রীতি। স্বজন প্রীতি বলা হয়, স্বজন প্রীতি মানে হলো নিজের আত্মীয় স্বজনের প্রতি অন্যায় ভালোবাসা তৈরি করা, অন্যায়ভাবে ভালোবাসা। যেই ভালোবাসা পাওয়ার যোগ্য সে নয়, যেটার যোগ্য সে নয়, ওই অন্যায়ভাবে একজন নিজের আত্মীয়কে ভালোবাসা, সেটা হলো স্বজন প্রীতি। দেখেন আজকের সমাজে অধিকাংশ অন্যায় সংগঠিত হচ্ছে সমাজপ্রীতির কারণে, স্বজন প্রীতির কারণে। চোর চুরি করছে, জেল হাজতে নেওয়ার পরে দেখা গেল সে এমপির ভাতিজা। এমপি সাহেব ফোন দিল, সাথে সাথে তার জামিন হয়ে গেল, স্বজন প্রীতি। ডাকাতি করছে, জেল হাজতে নেওয়ার পরে দেখলো মন্ত্রীর খালাতো ভাইয়ের মামাতো ভাইয়ের ভাতিজা। মন্ত্রী সাহেব ফোন দিল, সাথে সাথে জামিন হয়ে গেল, স্বজন প্রীতি। আল্লাহ তাআলা কি বলেন দেখেন, স্বজন প্রীতি ইসলামে সম্পূর্ণভাবে হারাম। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে কি বলেছেন, আল্লাহ কি বুঝাতে চান আমাদেরকে? পবিত্র কুরআন সূরা নিসা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ইন কুনতুম ফাকিরান আও গানিয়ান। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ইমানদার, ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা যখন সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করবা, রাষ্ট্রীয়ভাবে ইনসাফ প্রতিষ্ঠা করবা, কোনো মানুষ যদি নিজের আত্মীয় হয়, তোমরা সত্য সাক্ষী দিবা। যদি তুমি নিজেও অপরাধী হও, তারপরও নিজে সত্য সাক্ষী দিবা। আবিল ওয়ালিদাইন, যদি তোমার পিতামাতা অন্যায় অপরাধ করে, তাহলে তোমরা তাদের বিরুদ্ধেও সাক্ষী দিবা। এমনকি কোনো ধনী মানুষও যদি অন্যায় করে, তার বিরুদ্ধেও তোমরা সত্য সাক্ষী দিবা। সত্য সাক্ষী দেওয়া থেকে স্বজন প্রীতি করে তোমরা কখনো বিরত থাকবা না। স্বজন প্রীতি আমাদের সমাজে একটা মরণ ব্যাধি হয়ে গিয়েছে। মুসলিম শরীফের হাদিস আপনাদেরকে শোনাই, 4302 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে হাদিস বর্ণনা করেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জানা আয়েশা বলেন, মদিনার মধ্যে কুরাইশ বংশের একটা মহিলা চুরি করলো। কুরাইশ বংশের মহিলা চুরি করার পর, সম্ভ্রান্ত মহিলা কুরাইশ বংশের মহিলা চুরি করলো। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছে, আরে রাসূলের কাছে বিচার গেলে তো এই মহিলার হাত রাসূল কেটে দিবেন। রাসূল যদি কুরাইশ বংশের মহিলার হাতটা কেটে দেন, তাহলে তো নবীর বংশের অপমান হবে। এই চিন্তা করে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে সুপারিশ করার জন্য আল্লাহর নবীর একজন সাহাবী হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু
যে উসামা ছিলেন আল্লাহর নবীর পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। ওই উসামাকে আল্লাহর নবী অনেক ভালোবাসতেন। উসামাকে আল্লাহর নবীর কাছে পাঠালেন। সাহাবায়ে কেরাম, আইয়ুহান নাস ইন্নামা আহলাকাল্লাযী ক্বাবলাকুম। উসামাকে বলতেছেন, উসামা তুমি যাও তোমার দাদা ভাইয়ের কাছে গিয়ে বলো, দাদা ভাই আপনি যেই মহিলার বিচার করবেন ওই মহিলাটা সাধারণ কোনো মহিলা না, ওই মহিলাটা হলো কুরাইশ বংশের মহিলা। তার বিচারটা আপনি একটু শিথিল করে দেন, হাত কাটবেন না, একটা আঙ্গুল কেটে তার বিচারটা শিথিল করে দেন। আল্লাহর নবীর কাছে যখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব নিয়ে রওনা করলেন, আল্লাহর নবীর চেহারা রক্তিম বর্ণ হয়ে গেল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ধমক দিয়া বলতেছে, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি জানি তোমরা উসামাকে আমার নিকটে সুপারিশের জন্য পাঠিয়েছো, তবে একটা কথা ভালো করে শোনো, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাকে ইনসাফ প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন। আজকের এই চুরিটা কুরাইশ বংশের মহিলা কেন, আমার মেয়ে ফাতেমাও যদি করত, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমি ফাতেমার হাতটা পর্যন্ত কেটে দিতাম। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। রাসূল আমার শিক্ষা দিলেন যে কুরাইশ বংশের মহিলা কেন, আমার নিজের কলিজার টুকরা। হাদিসের শব্দটা হলো এরকম, হাদিসের শব্দটা হলো ইন্নামা হালাকাল্লাযী মিন ক্বাবলিকুম। রাসূল বলেন বিনতা মুহাম্মাদিন সারাকাত ফালাকাতু ইয়াদাহা। রাসূল বলেন যদি আমার মেয়ে ফাতেমাও হতো তারপরেও ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমি আমার ফাতেমার হাতটা পর্যন্ত কেটে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে স্বজনপ্রীতির কারণে আমাদের সমাজে ইনসাফ প্রতিষ্ঠার ১ নম্বর বাধা স্বজনপ্রীতি। ২ নম্বর হলো আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। রাসূলের পরে খলিফাতুল মুসলিমিন ওমর হলেন, ওমরের পরে আবু বকর হলেন, আবু বকরের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব পেলেন। খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশা। ওমর যখন রাষ্ট্রনায়ক, তৎকালীন সময়ে ওমরের জামানায় মিশরের গভর্নর ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলে ছিলেন, তার নাম হলো আবু শাহমা। আবু শাহমা ব্যবসা করার জন্য মিশরে গেছেন। মিশরে যাওয়ার পরে কোনো এক কারণে তিনি মদ পান করে ফেলছেন, প্রতারণার শিকার হয়ে মদ পান করছেন। মদ পান করলে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর, তার কাছে ওমরের ছেলে আবু শাহমাকে ধরে নিয়ে আসা হলো। ভাইরা আমার, আবু শাহমাকে যখন আমর ইবনুল আসের দরবারে ধরে নিয়ে আসা হয়, আমর ইবনুল আস বলতেছেন আবু শাহমা তো হলেন খলিফাতুল মুসলিমিন ওমরের সন্তান, তার বিচারটা কিভাবে শিথিল করা যায়? ইসলামী আইন হলো কোন মানুষ যদি মদ পান করে ওই সময় যদি সাক্ষী প্রমাণ সহ তাকে ধরা যায়, মানুষের সামনে দিবালোকে তাকে ৮০টা বেতের আঘাত করতে হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, আমি যদি প্রকাশ্যে ওমরের ছেলে আবু শাহমার বিচার করি, খলিফাতুল মুসলিমিন ওমরের মান ক্ষুণ্ণ হবে। তাই তিনি অন্ধকারে একটা ঘরের মধ্যে নিয়ে আবু শাহমাকে ৮০টা বেতের বাড়ি দিলেন। ৮০টা বেতের আঘাত দেওয়ার পরে সেনাবাহিনী দিয়া ওমরের দরবারে তার সন্তানকে পাঠানো হলো। ওমরের দরবারে যখন তার সন্তানকে পাঠানো হয়, ওমরের দরবারে পাঠানোর পরে ওমর জিজ্ঞেস করতেছেন, তুমি মদ পান করেছো নাকি? বলে, জি আব্বা, মদ পান করেছি। বলে, তোমার বিচার কি হয়েছে? বলে, আমর ইবনুল আস আমাকে তার কামরার মধ্যে নিয়ে ৮০টা বেতের আঘাত করেছে। খলিফাতুল মুসলিমিন ওমরের চেহারাটা রক্তিম বর্ণ হয়ে যায়। ওমর বলতেছেন, তোমার বিচার হয় নাই, বিচার হয় নাই। আমার নবী শিক্ষা দিয়েছেন, কোন মানুষ যদি মদ পান করে দিবালোকে প্রকাশ্যে তাকে ৮০টা বেতের আঘাত করতে হবে।
কিন্তু আমর ইবনুল আস তোমাকে অন্ধকারে নিয়ে বেতের আঘাত করেছে, তোমার বিচার হয় নাই। আমি তোমার পিতা অর্ধ জাহানের খলিফা ওমর আবার নতুন করে তোমার বিচার কার্যকর করব। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজের পরে মসজিদে নববীর সামনে লক্ষ লক্ষ মুসল্লির ঢোল। ওমরের ছেলে আবু শাহমাকে নিয়ে মসজিদের সামনে হাজির হলেন। হযরত ওমর একটা বেতের আঘাত বেত নিলেন, বেত নিয়ে আবু শাহমাকে বলতেছেন, আবু শাহমা তুমি তোমার পিঠটা প্রস্তুত করে দাও, আমি খলিফাতুল মুসলিমিন, আমি তোমার বাবা, তোমার পুনরায় আবার নতুন করে 80টা বেতের আঘাত করব। হৃদয় বিদারক ঘটনা, বাবার হাতে ছেলে প্রহারিত হচ্ছে, কিন্তু স্বজন প্রীতি করা যাবে না, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। খলিফাতুল মুসলিমিন চোখটা বন্ধ করলেন, চোখটা বন্ধ করে একের পর এক আবু শাহমার গায়ে বেতের আঘাত করতেছেন। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম তাকায় দেখেন আবু শাহমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, তার নাকে মুখে ফেনা বের হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডেকে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর এত নির্দয় কেমনে হলেন? নিজের হাতে নিজের সন্তানকে এমন ভাবে কেন আঘাত করতেছো? তাকায় দেখেন আপনার সন্তান তো মরণাপন্ন হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর চোখ বন্ধ খুলে না, চোখ খুলে না, বন্ধ করে আবার বেতের আঘাত করতেছে। এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ চলে আসলো, ও খলিফাতুল মুসলিমিন, তুমি তোমার যে সন্তান আবু শাহমার গায়ে বেতের আঘাত করতেছো, তোমার এই সন্তান তার বেঁচে নাই, তোমার সন্তানটা কষ্ট সহ্য করতে না পেরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর চোখ খুলে দেখেন সত্য ঘটনা, বাবার পিতার আঘাতের কারণে সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে আবু শাহমার গোসল করালেন, চোখের পানি ফেলতেছেন। যতই হোক সন্তান তো মায়া হয়, ভালোবাসা হয়। হযরত ওমর নিজের হাতে কাফন পরালেন, নিজের হাতে জানাজা দিলেন, নিজ হাতে কবরের মধ্যে রাখলেন। কবরের মধ্যে রাখার পরে সাহাবায়ে কেরাম তাকায় দেখতেছেন হযরত ওমর জোরে জোরে আরো 7টা বাড়ি কবরের উপরে মারলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ও উমর আমিরুল মুমিনিন, আঘাত করতে করতে সন্তানটাকে মেরেই ফেললেন, আবার কবরের উপরে কেন আঘাত করলেন? খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলতেছে, সাহাবায়ে কেরাম শুনো, 80টা বেতের আঘাত মদ খাওয়ার অপরাধে আমি আমার সন্তানকে দেব। 7টা বেতের বাড়ি কম ছিল, আমি গনে গনে তাকে বেতের বাড়ি দিয়েছি। 73টা বেতের বাড়ি দেওয়ার পরে আমার সন্তানটা দুনিয়া থেকে বিচার চলে গিয়েছে, 7টা বেতের বাড়ি এখনো বাকি আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করেন, ও খলিফা ওমর, স্বজন প্রীতি করে 7টা বেতের বাড়ি সন্তানকে কম কেন দিলা? আল্লাহর আসামির কাঠ ঘরায় যদি আল্লাহ আমাকে দাঁড় করায় দেন, আমি তো বাঁচতে পারবো না, ওই আসামির কাঠ ঘরে আমাকে দাঁড় হতে হবে। ওই 7টা আঘাত পুরানোর জন্য আমার সন্তানের কবরের মধ্যে পুনরায় 7টা বেতের আঘাত আমি করলাম। মুসলমান ভাইরা রে আমার, নিজের সন্তানের উপরে যদিও যায়, এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। আল্লাহ তাআলা বলেন সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করো। ইনসাফ প্রতিষ্ঠা করতে যে সত্য সাক্ষী দিতে যে যদি ওই সাক্ষীটা তোমার নিজের উপরে চলে আসে, তোমার মা বাবার উপরে যদিও চলে আসে, তোমার কোন সন্তানের উপরে যদিও চলে আসে, তারপরেও ইনসাফ প্রতিষ্ঠার জন্য সত্য সাক্ষী তুমি সর্বদাই দিয়ে যাবে। 2 নাম্বার, 1 নাম্বার স্বজন প্রীতি, 2 নাম্বার হলো দল প্রীতি। ইনসাফ প্রতিষ্ঠায় বর্তমানে যতগুলো অন্তরায় আছে এর মধ্যে উল্লেখযোগ্য একটা অন্তরায় হলো দল প্রীতি। এই দল প্রীতির কারণে আজকে সমাজের শত সহস্র মেধাবী মানুষগুলো গুমরে মুচড়ে অগোচরে তারা শেষ হয়ে যাচ্ছে একমাত্র দল প্রীতির কারণে। কথা বলুন ঠিক কিনা?
আজকে তার মামা খালু নাই, কিন্তু চাকরির ভাইবা দিয়েছে, 100তে 100 নাম্বার পেয়েছে, কিন্তু মামা খালু নাই, তার চাকরি নাই। চাকরির ভাইবাতেও ফাঁস করতে পারি নাই, ইন্টারভিউ লাগে না, চাকরি হয়ে যায়। এটা দলপ্রীতির কারণে হয়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন দলপ্রীতি করা যাবে না। দলপ্রীতির কারণে আজকে সমাজের মধ্যে শত সহস্র, শত শত হাজার হাজার অপরাধী অপরাধ করার পরেও, খুনের আসামি হওয়ার পরেও নির্দ্বিধায় মুক্ত আকাশে ঘুরে বেড়ায়। আর দলপ্রীতির কারণে নিরপরাধ আলেম উলামা আজও জেলের কুঠুরিতে আবদ্ধ। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, দলপ্রীতি করে ওই নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই। তোমার দলের থেকে ওই হামানের দলের পাওয়ার কম ছিল না, তোমার দলের থেকে ওই ফেরাউনের পাওয়ার কম ছিল না। একটা কথা শুনো, যেই দলপ্রীতির কারণে নিরপরাধ মানুষগুলোকে জেলের কুঠুরিতে আবদ্ধ করে রেখেছো, আর অপরাধী মানুষগুলোকে মুক্ত আকাশের নিচে ছেড়ে দিয়েছো, আমার আল্লাহ কিন্তু দেখেন, আমার আল্লাহর চক্ষু কিন্তু বন্ধ নাই। আমার আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন নাই। যেই দিন আমার আল্লাহ ধরবে, ওই ফেরাউনের মতো নির্লজ্জে চুবায়া চুবায়া তোমার মৃত্যু দেবে, ওই কারণের মতো মাটিতে দাবায় মৃত্যু দিবেন। পৃথিবীর কোন দল তোমাকে বাঁচানোর মতো কোনো সাধ্য থাকবে না। মুসলমান ভাইরা রে আমার, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য 2 নম্বর যে অন্তরায়, সেটা হলো দলপ্রীতি। দলপ্রীতি। 2 জন মানুষ অন্যায় করলো, বিচার আসলো রসুলের দরবারে। রসুলের দরবারে বিচার আসার পরে একজন মুসলমান, মানে রসুলের দলের লোক, মুসলমান মানে রসুলের দলের লোক না, আরেকজন হলো ইহুদি, রসুলের দলের লোক না। তো রসুলের দলের লোক একজন, আরেকজন ইহুদি, সে রসুলের দলের না, তার সাথে রসুলের কোনো সম্পর্ক নাই, কিন্তু বিচার এসেছে রসুলের কাছে। রসুল দুজনের কথা শুনলেন, শোনার পরে দেখলেন রসুলের দলের লোকটাই অপরাধী, মানে মুসলমান অপরাধী, ইহুদি নির্দোষ। রসুল বিচারের রায় দিয়ে দিলেন যে মুসলমান তুমি দোষী, আর সে ইহুদি, সে আমার দলের লোক না, সে নির্দোষ। ইনসাফ কাকে বলে দেখেন। রসুলের বিচার তার পছন্দ হয় না, চলে গেল উমরের দরবারে। উমর প্রথমে আবু বকরের দরবারে গেল, গিয়ে বলতেছে আবু বকর, আল্লাহর নবী বিচার করে দিয়েছেন, কিন্তু নবীর বিচার আমার পছন্দ হয় নাই। আমি রসুলের দলের লোক, রসুল আমার পক্ষে রায় না দিয়া তার দলের লোক ছাড়া ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। ওমরের দরবারে গিয়ে বলতেছে, আবু বকর বলতেছে, আমার এখানে হাত দেওয়ার, নাক গলানোর কোনো কায়দা নাই, কারণ রসুল যেহেতু ফায়সালা দিয়ে দিয়েছেন, সেটা আল্লাহ বুঝবেন। ওমর তো নরম মানুষ, নরম উত্তর। ওমরের কথাটাও পছন্দ হয় নাই, চলে গেছে ওমরের দরবারে। বলুন তো ওমর নরম না গরম? আরো জোরে বলুন, নরম না গরম? শয়তান ওমরকে দেখলে 100 গজ দূর দিয়া পলাতো, এমন গরম ওমর। ওমরের দরবারে গিয়ে বলতেছে, ওমর তোমার কাছে আমার একটা আবদার। বলে কি আবদার? রসুলের কাছে বিচার নিয়ে গেলাম, রসুল তো, আমি রসুলের দলের লোক, মুসলমান সাহাবি, কিন্তু আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিল। ওমর বলতেছে, তাই নাকি? হ্যাঁ, রসুল এই কাজটা কেমনে করলো? রসুল এই কাজটা কেমনে করলো? তুমি দলের লোক, তোমারে রায় না দিয়া রসুলের সাথে যার পরিচয় নাই, মুসলমানের সাথেও পরিচয় নাই, সে ইহুদির পক্ষে রায় দিয়ে দিল। রসুল কাজটা করলো কি? ঠিক আছে তুমি বসো, আমি তোমার সঠিক সমাধান করতেছি। হযরত ওমর ঘরের মধ্যে চলে গেলেন, ঘরে যাইয়া একটা তরোয়ার নিয়ে আসলো। ইহুদি, ওই মুসলমান মুনাফিক মনে মনে ভাবতেছে, মনে হয় আবার ইহুদির গর্দান ওমর কেটে ফেলবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারিটা কোষমুক্ত করলেন। নাঙ্গা তলোয়ারটা হাতে নেওয়ার পর বলতেছে, রসুল তোমার বিচার করেছেন, তোমার পছন্দ হয় নাই। তুমি মনে মনে ভাবছিলে রসুল স্বজন প্রীতি করে তোমাকে বাঁচায়া দেবেন, দলপ্রীতি করে মুসলমানকে বাঁচায়া দেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই বেঈমানের আমার রসুলের বিচার পছন্দ হয় না, ওই বেঈমানের আসমানের নিচে জমিনের উপরে থাকার কোনো অনুমতি নাই। এই কথা বলে আল্লাহর নবী সাথে সাথে তার গর্দানটা মাথা থেকে আলাদা করে দিলেন। ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা,
फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। তাহলে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য 2 নাম্বার বাধা হলো দলপ্রীতি। বলুন 2 নাম্বার বাধা কি? 1 নাম্বার কি বলছিলাম? একসাথে বলুন, 1 নাম্বার কি? 2 নাম্বার দলপ্রীতি। 3 নাম্বার হলো ভোজনপ্রীতি। ভোজনপ্রীতি আবার কি? ভোজনপ্রীতি একটা শালীন ভাষা, এর বাংলা ওয়াজ হলো, বাংলা শব্দ হলো ঘুষের প্রীতি, ঘুষ ঘুষ। বুঝতে পারছেন? ভোজনপ্রীতি শালীন ভাষা, এর বাংলা শুদ্ধ বাংলা হলো যেটা আমরা সবাই চিনি, সেটা হলো ঘুষ প্রীতি। তাহলে 3 নাম্বার বাধা হলো ঘুষ প্রীতি। দেখবেন বিচারকের কাছে বিচার হয়ে গেছে, ডেট হয়ে গেছে, সবকিছু ওকে, বিচারের আগের দিন বিচারকের কাছে যে 10,000 টাকা ঘুষ দিয়ে দিলেন আর বললেন, চাচা এটা আপনার চা নাস্তা করে নিয়েন আর বাজারঘাট করে নিয়েন, জামা টামা কিনে নিয়েন, বিচার উল্টা হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এইরকম ঘুষখোর বিচারক আমাদের সমাজে আছে না নাই? কথা বলুন ঠিক করে। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ভোজনপ্রীতি, ঘুষের জন্য কত মানুষ হাহাকার করতেছে। যারা ঘুষ দিতে পারে না, তাদের ন্যায়ের পথে থাকলেও তাদের বিপক্ষে রায় চলে যায়। এই জন্য মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি আজ থেকে 12 বছর আগে বলে গিয়েছিলেন, আজ থেকে 12 বছর আগে এই পৃথিবীর মানুষকে তিনি শিক্ষা দিয়ে গিয়েছিলেন। কি শিক্ষা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া করে ওরা নির্যাতন। কথা বলুন ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া করে ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলুন ঠিক কিনা? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঘুষের বলে আজকে তুমি বিচারটা পাল্টায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ঈমানদার শোনো শোনো, তোমরা কখনো ঘুষ খাবা না, কারণ ঘুষের টাকা এটা হালাল না হারাম? আরো জোরে বলুন, হালাল না হারাম? কথাটা বলেছেন কে? এরপর আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ঈমানদার, ঘুষের বলে তোমরা বিচারটাকে পাল্টানোর জন্য কোন বিচারকের কাছে তোমরা ঘুষের টাকাও দিবা না। তাহলে বলুন, সমাজে ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে 3 নাম্বার বাধা হলো ভোজনপ্রীতি। জোরে বলুন কি? ভোজনপ্রীতি। ভোজনপ্রীতি। এই জন্য আইনুদ্দিন আজাদ আরেকটা কথা বলেছেন, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, যদি না যদি যায় সমাজের আসল চিত্র তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, যদি না যায় সমাজের আসল চিত্র তুলে ধরা। ঘুষ যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, এভাবে যাবে রোখা দুর্নীতিকে, এভাবে যায় না রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে ওয়াজাতা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে?
কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি না সত্য কথা বলতে পারো উচ্চ সুরে। কথা বলুন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি না সত্য কথা বলতে পারো উচ্চ সুরে। এর চেয়ে মরাই ভালো, যদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে তোমার সাংবাদিকতার লেখালেখি করে? যেই সাংবাদিকতা, তোমার যেই কলম ইসলামের বিরুদ্ধে, নিরপরাধ উলামায়ে কিরামের বিরুদ্ধে লেখে, ওই সাংবাদিকতার হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে। কথা বলতে ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, বলুন আমিন। তাহলে কথাগুলো আবার বলেন। সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বাধা কয় জিনিস? আরো জোরে কয়টা? এক নাম্বার, দুই নাম্বার দলপ্রীতি, বলুন। দুই নাম্বার, তিন নাম্বার ঘোষ। ঘোষ বাংলাটা বলেন। দুই নাম্বার কি? তিন নাম্বার ঘোষ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার আসুন, যারা সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করবে, যারা ন্যায় নীতি সমাজে প্রতিষ্ঠা করবে, তাদেরকে আল্লাহ এবং রসুল 4টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা পুরস্কার? এক নম্বর, সহিহুল বুখারীর 6806 নম্বর হাদিস, মায়ার নবী ডাক দেয়া বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল। আল্লাহর নবী বলেন, দুনিয়ার ইমানদার কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সমস্ত মানুষগুলো বেকার হয়ে দিক বিদিকে দৌড়াতে থাকবে। জাহান্নামের এত প্রখর তাপ, জাহান্নামের আগুনের তাপে জমিনটা হয়ে যাবে তামা। সমস্ত মানুষেরা, নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি করে দৌড়াবে। কিন্তু ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলার কিছু প্রিয় বান্দা আছে, কিছু নেককার বান্দা আছে, যে বান্দাগুলোকে আল্লাহ তাআলা আদর করে করে ডেকে ডেকে আরশের ছায়াতলে স্থান দেবেন। আমার নবী বলেন, ইমামুন আদিল। ওই বান্দাদের মধ্যে একদল মানুষ হলো দুনিয়ার ন্যায়পরায়ণ শাসক। কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলো দিক বিদিকে দৌড়াতে থাকবে, আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ন্যায়পরায়ণ শাসনের দল, কোথায় তোমরা আসো, কোথায় তোমরা আসো? দুনিয়াতে থাকার কারণে জুলুমের শিকার হয়েছো, তুমি হুমকির শিকার হয়েছো। দুনিয়াতে রাজত্ব করার কারণে তুমি হুমকির শিকার হয়েছো, হত্যার শিকার হয়েছো। এরপরে তুমি ইনসাফ প্রতিষ্ঠা করেছো। আমার আল্লাহ বলেন, ও ন্যায়পরায়ণ শাসকেরা কোথায় আসো? আজকে আমি আল্লাহ আমার ওই মহান আরশে আযমের নিচে মোহাব্বত করে তোমাদেরকে জায়গা করে দিলাম। এক নাম্বার, ন্যায়পরায়ণ শাসক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবেন। তো আমরা ন্যায়পরায়ণ শাসক হতে চাই কি চাই না? দুই নাম্বার পুরস্কার, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2565 নম্বর হাদিস, রাসূল বলেন, আহলুল জান্নাতি সালাসুন। মায়ের নবী ডাক দেয়া বলেন, 3 দল লোক জান্নাতি। বলুন কয় লোক? আরো জোরে কয় দল? 3 দল। এক নাম্বার হলো যু সুলতানিন মুকসিতুন মুওয়াফফাকুন। রাসূল বলেন, এক দল লোক হলো যারা দুনিয়াতে ন্যায় নীতি প্রতিষ্ঠা করেছে। তারা যখন কবরে যাবে, হাসরের ময়দানে যখন যাবে, মায়ার নবী বলেন, হাসরের ময়দানে যেতে দেরি হবে, কবরে যেতে দেরি হবে, তাদের কবরে জান্নাতের বিছানা বিছাতে আমার আল্লাহ বিন্দু পরিমাণও দেরি করবেন না। 2 নম্বর। 3 নম্বর পুরস্কার, ন্যায়পরায়ণ শাসকের কোন দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। কোন ন্যায়পরায়ণ শাসক যদি আল্লাহর কাছে দোয়া করে, কোন ন্যায়পরায়ণ চেয়ারম্যান, কোন ন্যায়পরায়ণ মেম্বার, কোন ন্যায়পরায়ণ ফ্যামিলি কর্তা যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমায় এটা দাও, আমাকে ওইটা দাও, আল্লাহর নবী বলেন, দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ তার দোয়াকে মঞ্জুর করতে বিন্দু পরিমাণও দেরি করেন না। তিরমিজি শরীফের 3558 নম্বর হাদিস,
মায়ের নবী ডাক দেয়া বলেন সালাসাতুন লা তুদুররু দাওয়াতুহুম as-সাইমু হাত্তা ইফতিরু ওয়াল ইমামুল আদিল ওয়া দাওয়াতুল মাজলুম। মায়ের নবী বলেন তিন ব্যক্তি এমন আছে যাদের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরায় দেন না। এর মধ্যে এক নাম্বার হলো যারা রোজা রাখে, সারাদিন রোজা রেখে ইফতারের সময় আল্লাহর কাছে দোয়া করে, তার দোয়া আল্লাহ ফিরায় দেন না। দুই নাম্বার হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসকের দোয়া আল্লাহ কখনো ফিরায় দেন না। তিন নাম্বার হলো মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরায় দেন না। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয় ন্যায়পরায়ণ শাসক আমার আল্লাহর কাছে যেই দোয়া করে সেই দোয়াটা কবুল করে নেন কে? 4 নম্বর পুরস্কার মায়ার নবী ডাক দিয়া বলেন, সহিহুল মুসলিম, বুখারীতেও হাদিসটা এসেছে, মুসলিমও এসেছে, ইবনে মাজাহ এসেছে, অনেকগুলো কিতাবে হাদিসটা এসেছে। সহিহুল মুসলিমের 1827 নম্বর হাদিস। মায়ের নবী ডাক দেয়া বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি তাআলা আলা মানাবিরা মিন নূরিন আলা ইয়ামিনির রহমান আল্লাযী ইয়াদিলু ফিল হুকমিহিম। মায়ের নবী ডাক দেয়া বলেন, ন্যায়পরায়ণ শাসক যারা আছে কিয়ামতের ময়দানে তারা যখন আল্লাহর সামনে যখন দাঁড়া হবে, আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, ও ন্যায়পরায়ণ শাসকেরা কোথায় আসো? আমার আল্লাহ বলবেন, ও ন্যায়পরায়ণ শাসকেরা আসো। ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতারা, ন্যায়পরায়ণ শাসকদেরকে আমি আল্লাহর ডান পাশে একটা নূরের মিম্বার, একটা নূরের চেয়ার বানায়া দাও। ওই ন্যায়পরায়ণ শাসকগুলো আমি আল্লাহর পাশে নূরের মিম্বারে আজকে বসে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার हर हाले तू ही मेरा निगाहदार या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। তাহলে ন্যায়পরায়ণ বাদশার 1 নম্বর পুরস্কার হলো কিয়ামতের ময়দানে তারা আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। 2 নম্বর পুরস্কার হলো ন্যায়পরায়ণ শাসককে জান্নাতের ঘোষণা দিয়েছেন আমার নবী। 3 নম্বর পুরস্কার হলো ন্যায়পরায়ণ শাসক আল্লাহর কাছে যেই দোয়া করবে সেই দোয়াটাই আল্লাহ কবুল করে নেবেন। 4 নম্বর পুরস্কার হলো ন্যায়পরায়ণ শাসক কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেই দিন মানুষ কাউকে চিনবে না, সন্তান পিতামাতাকে চিনবে না, পিতামাতা সন্তানকে চিনবে না, ওই মুসিবতের দিনে আল্লাহ তাআলা নূরের মিম্বারে ন্যায়পরায়ণ শাসককে তার ডান পাশে বসায় রাখবেন। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এতক্ষণ আলোচনার সার সংক্ষেপ আমি আবার আপনাদেরকে 2 মিনিটে বলে দিচ্ছি। আমরা আজকে আলোচনা করেছি ইনসাফের পরিচয়। 2 নম্বরে বলেছে ন্যায় বিচারের গুরুত্ব, ইনসাফের গুরুত্ব। 3 নম্বরে হলো ইনসাফ প্রতিষ্ঠার যে অন্তরায়। 4 নম্বর হলো ন্যায়পরায়ণ শাসনের পুরস্কার। ইনসাফের পরিচয় হলো, ইনসাফ মানে হলো ন্যায় বিচার করা, পক্ষপাতহীন বিচার করা। মনে থাকবে সংক্ষেপ কথা, ন্যায় বিচার করা, পক্ষপাতহীন বিচার করা। ইনসাফের গুরুত্ব হলো 3টা আয়াত উদাহরণ দিয়েছি। তারপরে সমাজে ইনসাফের কি প্রয়োজন সেটাও বলেছি। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইনসাফের প্রয়োজনীয়তা বললাম, ইনসাফের অন্তরায় বললাম। এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন। ইনসাফ প্রতিষ্ঠার অন্তরায় কয়টা জিনিস? আরো জোরে কয়টা? 1 নাম্বার বলেন, 1 নাম্বার। 2 নাম্বার দলপ্রীতি। 3 নাম্বার ভোজন প্রীতি, সুদ, ঘুষ। বাংলা ভাষা হলো ঘুষ, এর শুদ্ধ বা শালীন ভাষা হলো ভোজন প্রীতি। ভোজন মানে খাবার দাবার পরে দিয়ে অবস্থা, এটাকেই তো ভোজন বলে, তাই না? আর ঘুষের টাকা দিয়ে তো ঘুষ করে, এটাই তো করে। আল্লাহ বলেন, তুমি ঘুষের টাকা খাচ্ছ না, তুমি তোমার পেটে আগুন ভক্ষণ করতেছো। কিয়ামতের ময়দানে ঘুষখোরদেরকে তাদের পেটটা হবে বড় বড় উহুদ পাহাড়ের মতো, এবং আল্লাহ তাআলা জাহান্নামের একটা অগ্নিকুণ্ড ওই ঘুষখোরের পেটের মধ্যে দেয়া হবে। মায়ের নবী জিব্রাইলকে যখন এই দৃশ্যটা দেখানো হলো, জিব্রাইল আমিনকে নবী আমার প্রশ্ন করলেন, ও জিব্রাইল, তারা কারা যাদের পেটের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে? নবী আমার ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে ঘুষের টাকায় বিচারটাকে উল্টায় দিত। আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো বললাম এর উপরে সর্বপ্রথম আমাকে এবং আমরা যারা শুনলাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। কথার মধ্যে যত ভুল হয়েছে, যত গলত হয়েছে, সব আমার পক্ষ থেকে। সহি শুদ্ধ কথাগুলো সব রহমানের পক্ষ থেকে। কাজেই আল্লাহ তাআলা যেন আমাদের সকলের অন্তর থেকে ভুল কথাগুলোকে মুছে দিন। বলুন আমিন। সহি শুদ্ধ কথাগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে মেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন।